প্রাচীন বাংলার রাজধানী কর্ণসুবর্ণ বা গৌড়, এই গৌড়ের ভ্রমণ কাহিনী নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে। এই ভিডিওয়ে থাকছে বাংলার প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি বিখ্যাত মসজিদ আদিনা মসজিদ ভ্রমণ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কয়েকদিন আগে একটি বিশেষ কাজে চলে গেছিলাম মালদা। কলকাতা, শিয়ালদা বা হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে মালদা যাওয়ার জন্য। এই গৌড় অঞ্চলটি বর্তমান মালদা এবং বাংলাদেশের কিছু অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল। এই গৌড় অঞ্চলটিকে রাজা শশাঙ্ক নির্মাণ করেন 7ম শতাব্দীতে এবং এই শহরটি পাল বংশ, সেন বংশ এবং সুলতানি আমলে বাংলার বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু ছিল। সেদিন ছিল আমাদের ফিরতি ট্রেন, তাই হাতে বেশি সময় না থাকার জন্য আমরা সেদিন মালদার দুটো জায়গা ঘুরে দেখলাম। আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো আদিনা ইকো পার্ক। এই আদিনা ইকো পার্কে আসার জন্য আপনাদেরকে মালদা টাউন স্টেশন থেকে 420 মোড়ে এসে সেখান থেকে আদিনা পান্ডুয়া আসতে হবে। এখানে আসার জন্য আপনারা প্রচুর বাস এবং অটো পেয়ে যাবেন। এই আদিনা ইকো পার্ক ছাড়াও এখানে আছে আদিনা ডিয়ার পার্ক এবং সবচেয়ে বিখ্যাত মসজিদ আদিনা মসজিদ। এই আদিনা ইকো পার্কের ঠিক উল্টো দিকেই আছে আদিনা মসজিদ। এই মসজিদটি সপ্তাহে 7 দিনই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই মসজিদটি 1375 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেছিলেন। এই মসজিদটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি অন্যতম এবং তৎকালীন ভারতীয় উপমহাদেশের সবথেকে বড় মসজিদগুলির মধ্যে এই মসজিদটির নাম উল্লেখযোগ্য। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।